রায়গঞ্জ থানার গোলইসুরা গ্রাম থেকে কবি জগৎজীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন বিরচিত পদ্মা মঙ্গল। গ্রন্থটি কলকাতার ৩৬ কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগৎজীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম। আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী কথা, মনসার ক্রোধ, মাহাত্ম্য, চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা, উচ্চ বর্গের চরিত্র, নিম্ন বর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ ও ভাসান যাত্রা অসাধারণভাবে রূপায়িত হয়েছে। পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্ব রয়েছে। চাঁদ সদাগর 14টি ডিঙিতে দিনাজপুরের বড়া ধানের চাল, নারিকেল, হলুদ, আম, জিরা, জাম, পাট, শাড়ি, ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে। যেমন হলুদের বিনিময়ে সোনা, নারিকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন। 400 বছর আগে কবি জগৎজীবন এই পদ্মামঙ্গল কাব্যে দিনাজপুরের ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন। ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা। দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায় সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন। আমি পদ্মামঙ্গলের পুঁথি আবিষ্কার করেছি রায়গঞ্জ থানার গোলইসুরা গ্রাম থেকে, জগৎজীবনের পদ্মামঙ্গল পুঁথি। এই পুঁথিটাকে নিয়েই আমি বই লিখেছি। সেই বইটার নাম হচ্ছে আবিষ্কৃত মনসার পুঁথি জগৎজীবন বিরচিত পদ্মামঙ্গল। এই পুঁথিটি কলকাতা বইমেলায় উদ্বোধন হয়েছে। প্রকাশকের নাম হচ্ছে অন্নপূর্ণা প্রকাশনী। পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু কি? পদ্মামঙ্গল কাব্যের বিষয়বস্তু হচ্ছে জগৎজীবন তার পদ্মামঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবীর উল্লেখ করেছেন। শিব, গঙ্গা, দুর্গা। এছাড়া প্রধান দেবী চরিত্র হচ্ছে মনসা। মনসার ক্রোধ, চার সদাগরের বলিষ্ঠ চরিত্র, দিনাজপুরের বিভিন্ন কৃষিজাত পণ্য ও কুটির শিল্প চার সদাগরের মাধ্যমে জগৎজীবন তার পুঁথির মাধ্যমে তুলে ধরেছেন। এছাড়া এই কাব্যে উচ্চবর্গের চরিত্র, নিম্নবর্গের চরিত্র, সতীদাহের বিরুদ্ধে বেহুলার প্রতিবাদ অসাধারণভাবে এই পদ্মামঙ্গল কাব্যে রূপায়িত হয়েছে। পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের বিশেষত্ব কি আছে? পদ্মামঙ্গল পুঁথিতে দিনাজপুরের অসাধারণ কিছু বিশেষত্ব এখানে রয়েছে। জগৎজীবন ঘোষাল দেখিয়েছেন যে চার সদাগরের মাধ্যমে দিনাজপুরের যে কৃষিজাত পণ্য ও কুটির শিল্প সেটাকে তিনি পাটনের রাজার কাছে পাঠিয়েছিলেন। কৃষিজাত পণ্য হিসাবে এসেছে আমাদের এই যে দিনাজপুরের যে একটা বর্তমানে সেই ধানটির চাষ হয় না, সেটা বড়া ধান। এই ধানের চাল, জিরে, আম, জাম, মাসকালের ডাল, পাট, ধোকরা, তাঁতের শাড়ি এসব কিছু নিয়ে চার সদাগর পাটনের রাজার কাছে গিয়েছিলেন। এগুলোর বিনিময়ে তিনি অনেক কিছু এনেছিলেন, যেমন হরিদ্রার বিনিময়ে সোনা, নারকেলের বিনিময়ে শঙ্খ, ধোকরার বিনিময়ে সুবর্ণ কাপড়, এই জিনিসগুলো তিনি এনেছিলেন। তো জগৎজীবন ঘোষাল মনসার কাব্য লিখেছেন বটে, মনসার চরিত্র লিখেছেন বটে, কিন্তু তার পাশাপাশি আমাদের দিনাজপুরে যে সমাজ, যে নৃতত্ব, সেটাকে অসাধারণভাবে তুলে ধরেছেন। বিশেষত জগৎজীবন 400 বছর আগে আমাদের এই দিনাজপুরের গ্রাম অঞ্চলে যে ধোকরা শিল্প তৈরি হতো, এখনও সেটা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বিভিন্ন গ্রামে এই ধোকরা শিল্প তৈরি হয়ে থাকে। রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপল্লী রমণীরা পাট দিয়ে অসাধারণভাবে এই ধোকরা শিল্প তৈরি করে থাকেন। এছাড়া তাঁতের শাড়ি বলতে দিনাজপুরের
তাঁতের শাড়িরও তিনি উল্লেখ করেছেন। আমার তো মনে হয় যে এই তাঁতের শাড়ি এটার বিবর্তিত রূপ হচ্ছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। কাজেই আমাদের এই যে দিনাজপুরের যে ধোকরা, বিশেষত দক্ষিণ দিনাজপুর জেলার যে ধোকরা এবং গঙ্গারামপুরের যে তাঁতের শাড়ি, সেটার সরকারের কাছে অনুরোধ করছি যদি এটা জিআই ট্যাগ দেওয়া যায় তাহলে ভালো হয়। আপনার নাম? আমার নাম ডক্টর সমীত কুমার সাহা, আমি বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।